বলছি নেদন ভাইপো, কি ব্যাপার, টাকা জোগাড় করলি? হ্যাঁ, এই তো গেলাম, টাকার ব্যবস্থা করেই এলাম। কি ব্যাপার, তোরা কোথা থেকে এত টাকা জোগাড় করলি? হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই? ওই তো ব্যাপারে আমরা মাথা ঘামাই না, তো বুঝতে পারলে? কি করে বল, কোথা থেকে টাকাটা জোগাড় করলি? কোথায় থেকে গেলি? আরে ওই তো বললাম না, ওই যে সেটেলমেন্টটা করাতে গেছিলাম রাজের সাথে, ওখান থেকেই টাকাটা নিয়ে এলাম। দেখ, তুই, আমি জানি তুই এটা মিথ্যা কথা বলছিস। তুই এইসব কাজের জন্য কারোর থেকে টাকা পয়সা নিস না সেরকম। বলছি নাদন, বল না বাবা, কোথা থেকে টাকাটা নিয়ে এলি? আমরা এমনিতেই লোকের কাছে ধার দেনায় ডুবে আছি। এই দেখো, তোমরা কিন্তু আমার পেছনে কিছু সিসি ক্যামেরা ফিসি ক্যামেরা লাগিয়ে রাখুনি তো? সত্যি কথা বলো দেখিনি। কি করে বল, কোথা দিয়ে এত টাকা নিয়ে এলি? একটা টেনে চড় মারবো এবার, তাহলে সব বেরিয়ে যাবে কথা, বুঝতে পারলি? আরে, আমরা তো জানো যে আমরা কিরকম ব্যবসা করি। ওই ছাগলের ব্যবসাতে একটা ছাগল ধরলাম আর গিয়ে বেচে দিলাম। দুটো তিনটে করে ওরকম হলেই তো হয়ে যায় আমাদের। করে ঠাকুমার কি হলো? ও ঠিক বেঁচে আছে তো? বাবা, ওকে আবার বাঁচিয়ে রাখবো না? ওই হারামজাদাকে তো সাহায্য করতে হবে না? তাহলে ওকে তো ঠিক রাখতেই হবে। দেখ, তোকে তো আমরা এরকম টর্চার করা শেখাইনি, তা তুই এইসব শিখলি কোথা থেকে? তোর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে বল দেখিনি? দেখো, তুমি কিছু জানো না। ওদের হচ্ছে মাস্টার মাইন্ড ওরা, ঠিক আছে? তো মাস্টার মাইন্ড লোকেদের সাথে টেক্কা নিতে গেলে তা আমাদেরকে তো মাস্টার মাইন্ড হতেই হবে না? ওইটাই তো হচ্ছে মেন কটকটি নষ্টের গোড়া। বুঝতে পেরেছো? কটকটি ঠাকুমাটাকেই তো টাইট দিলে কটকটি ওদিকে ঢিলা হয়ে যাবে। এটাই ঠিক কাজ করেছিস রে, একদম এটাই ঠিক কাজ করেছিস। বলছি হাগুদা, তুমি কিন্তু একটু সামলাও নিজেকে, বুঝতে পেরেছো? মনে হচ্ছে তুমি তো এরপর এদের সাথে যোগদান করবে। এই দেখো, আমরা আছি বলি না, আমরা সবাই বাড়িতে আছি, বুঝতে পেরেছো? আমরা যদি অ্যাকশনটা না নিতাম তাহলে দেখতে কোথাকার মানুষ কোথায় চলে যেত। কি বলছিস তুই, কি বলতে চাইছিস? ওই যে তোমার উপর কিরকম চড়াও হয়েছিল, হ্যাঁ? তারপরে আমাদের বাড়িতে ওই টাকা রাখতি কেমন এসেছিল, সবাইকে বদনাম করতি। অত সহজে তো পারলো না, না? তুমি কাকা বুঝছো না কো। একবার কটকটি ঠাকুমাকে যদি ছেড়ে দি না, ও কিন্তু আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না কো। তখন দেখবে কেমন লাগে। তো কাকা, তুমি একটু ভাবো, বুঝতে পারলে? আমরা এরকম না করলি জিনিসটা হতো না কো। ওরা এখন একটু চুপচাপ আছে, শুধু ওই ঠাকুমাটা আমাদের হাতে আছে বলে। তুই জায়গাটা কেন বলছিস না, কোথায় রেখেছিস ওনাকে? এই কথাটা তো তুমি আমাকে আর জিজ্ঞেসই করো না। ওটা তো আমি আর বলবো না। কেন, আমরা তো নিজে কাকা, তা আমাদের বলতি তোর দোষ কি? না না, তোমাদের উপর আমার বিশ্বাসই নেই। তোমরা ছেড়ে দেবে। একবার যদি জানতে পারো ওই বুড়ি ওখানে তোমাদের এমন মাথা খারাপ করবে, তোমরা ভয়ে ভয়ে ছেড়ে দেবে। তখন নাও, আমাদের ঠেলা বুঝতে হবে। সত্যি করে বল, ও বেঁচে আছে তো? ও কোথায় রেখেছিস? আমাদের ঘরে আশপাশে রেখেছিস নাকি? আরে ওসব কথা ছাড়ো তো। তোমার একটু টাকা নিয়েছি, টাকাটা নাও। আর এবার ঘরে রান্না বান্না করো। নাদন, একটু সাবধানে ভাই। দেখিস ঘরেতে যেন পুলিশ উকিল এরা না আসে। আরে ফুটো, তুই তো ভয় খাচ্ছিস কেন? হ্যাঁ, পুলিশ তো আমাদের ঘরে আসতেই থাকে। এবার উকিল জজ সব চলে আসবে, তো কি হয়েছে তাতে? কি বলছে হাগুদা? উকিল ফুকিল জজ ফজ দিলে তো আমাদের বাড়িটা তো কোর্টে পরিণত হবে। আরে থানা তো বানিয়ে দিচ্ছিস, এরপর না জজ এসে কোর্ট বানিয়ে দেবে ঘরটাকে, তো কি হয়েছে? কি বলছে হাগুদা তুমি এসব? আরে ছাড় ছাড়, আমাদের এখন জীবনটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে, বুঝতে পারলি? পুলিশ কোর্ট কাছারি এসব অভ্যাস হয়ে গেছে, হচ্ছে বাদ দে। এরপর কি করতে হবে সেটা আমাদের কাছ থেকে শোন। তাহলে বলছি নাদন, এরপরে ওই কটকটিকে কি করে তুই সাহায্য করবি? কটকটি তো এখন খুব দৌড়দৌড়ি করছে, বুঝতে পারলে? নিশ্চয়ই এখানেও এসেছিল আমাদের খুঁজতি। তো এরপর হচ্ছে গিয়ে ওই কটকটির অবস্থা আমাদের আরো খারাপ করতে হবে। ও এসে আমাদের পায়ে ক্ষমা ধরবে। ওর যে নিজের সব ভুল স্বীকার করবে। তারপর ওর ব্যবস্থা করবো আমরা। বুঝছিস? তা ওদিকে কটকটি কি চুপচাপ থাকবে? ও তো পুলিশের কাছে যাবে, কেস কাবারি করবে তোদের নামে। না না, ওই জন্য তো ঠাকুমাকে আমাদের কাছে রেখেছি। যতদিন ও ঠাকুমা আমাদের কাছে আছে না, ও ততদিন কিচ্ছু করতে পারবে না। ওর একবারে ফনা আমি কুচলে দেবো। তাই নাকি? এত কিছু বুদ্ধি তোর? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের ন্যাদনের মাথায় যা বুদ্ধি আছে না, ও ঠিক এটাই পারবে করতে। ওর দ্বারা এই কটকটি সাহেস্তা হবে, এটা আমরা জানতাম। এটাকে নিয়ে না যে আমি কি করি, একটু যদি পড়াশোনায় মন দিত না, তাহলে আর একটু ভালো হতো। ওর কিন্তু ওটা তো করলো না। আর বাকি সব কাজেতেই মাথায় একবার ব্রিলিয়েন্ট। দেখো বাবা, তোমার কতবার বলেছি যে আমার সামনে তুমি পড়াশোনার কথা তুলবে না। আমার গায়ে অ্যালার্জি উঠে যায়। হ্যাঁ, তুমি শোনো না কেন? হ্যাঁ, তুমি বলো না আমায় কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দেবো তোমায়। বুঝতে পেরেছো? রোজকার রোজ বাজার হাট, দোকানপাট যা বলবে তাই করে দেবো। যত টাকা লাগবে তত টাকাই দিব। তুমি কেন বারবার আমার সামনে এই পড়াশোনার কথাটা তোলো? তা তুই এখনই যদি এত ফাজলামি বদমাশি করিস, তা বড় হয়ে তুই কি করবি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুই একটু চাকরি বাকরি অফিসে যাবি, সরকারি চাকরি করবি। দেখো বাবা, আমি তো বদমাশি তো ছেলে নয়। আমি ভালো ছেলে, বুঝতে পেরেছো? লোকের সাথে যা কথা বলি সেই কথাই চলি আমি। আমি যদি এখন 2 নম্বরই কাজ করতাম, তাহলে দেখতে কত কি যে হতো ঘরের মধ্যে। তুমি আর বুঝতে পারতে না। ওসব ছাড়। যে 50,000 টাকাটা নিয়ে এসেছিস সেটা দে। আমাদের তো কাজে লাগবে এবার। আমরা ওই বললাম না ব্যবসা করবো। দেখো, আমাদের তো দিয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি পারবে ওই টাকাটা কিন্তু শোধ করে দিতে হবে আমাদের। বুঝতে পেরেছো? লোক আমাদের বিশ্বাস করে দিয়েছে টাকাটা। এদিকে তো পাদু তো আমাদের টাকা পাঠাইলো না। কি আর বলবো। ওদেরকে তো ফোন লাগানো হলো, কিন্তু ও তো বললো টাকা পাঠাতে পারবে না মাসে। কি করে কি চলবে, ওটাই তাই ভাবছি। হাগুদা, আমি তো ফোন লাগালাম, তুমি দেখলে। কয় কিছু তো বললো, এখন সমস্যা রয়েছে। কি আর বলে বলো? এই সমস্যার পর আর কিছু কথা বলা যায় ওকে? ওটাও তুই বুঝতে পারছিস না? আমাদের যে কত বড় অসুবিধা হয়ে গেল না, এই পাদুরা টাকা দেবে না বললো, তার তো ধারণা হচ্ছে না। এই হাগুদা, তুমি তো চিন্তা করছি কেন? তুমি তো জানো পাদু কিরাম ছেলে। ও এখন দিতে পারছে না, পরে ঠিক দিয়ে দেবে সময় করে, বুঝতে পেরেছো? তুমি তো চিন্তা করো না। এবার তুই বল, আমরা কি করবো? হ্যাঁ, টাকাটা কোথা থেকে জোগাড় করে দেবো? আরে আমি তো বললাম ওই টাকা কত কি লাগে না লাগে আমি দিচ্ছি।
না রে বাবা, তুই তো টাকা দিচ্ছিস, তোর টাকা দিয়ে তো আমরা ছোট্ট কুটির শিল্পটা চালু করবো, বুঝতে পারলি? তোকে আর বেশি চিন্তা করতে হবে না রে আমাদের, তুই নিজের কাজটা নিয়ে থাক। বুঝতে পেরেছিস? এবার আমরা একটা ছোট্ট ব্যবসা শুরু করব। ওই বিড়ি মারা কাজ শুরু করবা নাকি? হ্যাঁ, ওই কাজটাই সব থেকে ভালো কাজ। ঘরে বসে বসে কাজ, বাইরে যেতে হবে না কো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, কাজ করবে পয়সা নেবে। আর বাইরে যাওয়ার কি দরকার? যেভাবে লোকজন আমাদের পেছনে লাগিয়েছে, ঘরে বসে কাজ করাটাই ভালো। কিন্তু লোকজনও তো খারাপ বলবে না, যে পাদু অত ভালো সায়েন্টিস্ট চাকরি করছে আর ও ঘরে কি টাকা পাঠায় না? ও কি সব টাকা বউয়ের পেছনে খরচা করে নাকি, যে ওর বাড়ির লোক এরম ভাবে বিড়ি মারা কাজ করছে? দেখ ভাই, আমাদের বাড়িতে কি সমস্যা চলছে না চলছে লোকে সেটা জানতে যাবে না কো, বুঝতে পেরেছিস? আমরা কাজ করবো, টাকা ইনকাম করবো, ব্যাস ভালোভাবে থাকবো। আর টাকা যার কাছে আছে লোকজন তার সঙ্গে অত বেশি ভাবেই না কো। আমার পেছনে তো তোমরা প্রশ্ন করছো কেন, আমি কি করে টাকা নিয়ে আসছি না নিয়ে আসছি? না রে ভাই, তোকে আর আমরা কিছু জিজ্ঞাসাবাদ করবো না, কিন্তু একটু সৎ পথে করি যা করি, সেটাই আমি তোকে বলতে চাই। তোর কাজের আমি দফা ছাড়ছি, দাঁড়া। তুই কি কাজ করছিস, কিভাবে টাকা ইনকাম করছিস আমি দেখছি। দেখো, তোমাদের টেনশন নিতে বারণ করেছিলাম 50,000 টাকা, তো আমি এখন দিচ্ছি তো সুদায় ওটা। আচ্ছা, ওই টাকা তো তুই আমাদের দিয়ে দিবি, তা তোদের হাতে কি থাকবে? তোরা নিজেদের হাত খরচাটা কি করে চালাবি? এই নেদনের কামাল তুমি জানো না কো। আমরা এরকম 50,000 টাকা দিনে কত কত কামাই, তার নেই ঠিক। চম্পা মামা, চলো, আমাদের আবার নতুন করে কাজ শুরু করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, চল আমরা দেখি, আবার টাকা পয়সা ইনকাম করতে হবে, হাত তো ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, চলো, নতুন কাজের কথা বাইরে গিয়ে বলছি। চল চল, হ্যাঁ চল। আর বলিস না মা, তোকে এসে খুঁজছিল তোর বর। তো তুমি কি বললে ওকে? ওকে বললাম যে আমি অত কৈফিয়ত দিতে পারবো না, ও কোথায় গেছে না গেছে। তুমি এরকম ভাবে কথা বললে কেন ওর সাথে? হ্যাঁ, আমি কি বুঝতে পেরেছি যে ওকে এরকম ভাবে বললে আমি হচ্ছে একটু ভয় দেখাবো, ও চলে যাবে? কি করে জানবো যে ওর বাপ ওর পাশের সাথে এসছে, এমএলএ সাহেব? আমি তো সেটা বুঝতে পারিনি। আমি শুধু বলছি যে চুপচাপ ভালো মুখে চলে যাও, নাহলে ঘাট থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো আমি এখান থেকে। তারপর তারপরে তো এমএলএ বাবু ভেতরে ঘরে ঢুকে বললো, আমাকে শুয়োর বলে গালাগাল দিল। বললো তুই কি বললি আর একবার বল। এত বড় আসপদ, হ্যাঁ, তোমাকে গাল দিয়ে গেল, শুয়োর বলে গেল? ওর যদি বুকের পাটা একটা দম থাকে না, ঠিক আছে, আমার সামনে তোমাকে এরকম ভাবে কথা বলে দেখা। আরে আমি তো বললাম যে আমি আগের মাথায় ভুল করে ওসব বলে ফেলেছি, কিছু মনে করবেন না। আমাকে বলে কিনা ভেবেছিলাম বৌমাকে বুঝিয়ে শুঝিয়ে এখান থেকে নিয়ে যাবো, কিন্তু ও আমার মুখ থেকে কথাটা শোনার পর বলে কিনা তো আপনি যেরকম আপনার মেয়েও সেরকম। ছি, ওরকম বৌমাকে ঘরে নিয়ে যাতে না নিয়ে যাওয়া ভালো। এত বড় সাহস, হ্যাঁ, এরকম কথা বলে? ঠিক আছে, ও তো আমার চেনে না, ওর আমি এমন অবস্থা করবো না। দেখো এবার কি করি। ওর এমএলএ এমএলএ সিট থেকে আমি ছুঁড়ে ফেলে দেবো ওকে। ওর একদম পুরো অবস্থা খারাপ করে দেবো, থানা পুলিশের নাম সব জায়গায় কেস করে দেবো। আমার নাম পড়ি, তবেই লোক জানবে আমার নাম। আমি তো জানি না, আমি তো কত পায়ে ধরলাম, ক্ষমা চাইলাম, বললাম যে দেখুন আমি গরিব মানুষ, আমার যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি কি করে সংসার চালাবো, খাবো কি করে? ঠিক আছে, তুমি এরকম ভাবে বলেছো তো, আমি যাচ্ছি ওদের বাড়িতে, তারপর দেখছি সে কি ব্যবহার করতে হয়। আমি তো বললাম যে তুই তোর বান্ধবী বাড়িতে গেছিস, ওরা তো কিছুতেই মানতে রাজি না এটা। ওই এমএলএ ছেলে ও সব জানে, তুই আগে শ্বশুরবাড়িতে গিয়ে পড়ে আছিস 7 দিন ধরে, ও সব জানে সেটা, বুঝতে পেরেছিস? ও আমাকে বললো। কি? ও জানলো কি করে? তা তো আমি জানি না, কিন্তু ও ঠিকই বলছিল। বুঝলাম, আমি ওদের কাছে আবার ফিরে যাবো। হ্যাঁ, এমএলএ ছেলের কাছে চলে যাবো, কিন্তু এখন দেখছি ওরা যেভাবে তোমার সাথে ব্যবহার করে গেছে এখানে, ওদের তো ছেড়ে কথা বললে আমার চলবেই না গো। ওই এমএলএ বাবু আমাকে বললো যে এই গিন্নি নাকি যা করেছে তোর সাথে ঠিকই করেছে, বুঝছি যে আমি যেরকম তুইও সেরকম। মানে ও তো বলতে চাইছে যে ডিভোর্স হয়নি আমার ছেলের সাথে, তাছাড়া কি করে আগে ওর আগের স্বামীর বাড়িতে ফিরে গেল, হ্যাঁ, ওখানে গিয়ে রইলো কি করে? বলে আমার চাকরি নিয়ে নেবে, ও আমার চাকরি নিয়ে নেবে, আমাকে খেতে পড়তে দেবে না রে। চিন্তা করো না বাবা, ওই এমএলএর সাথে আমি এমন ব্যবহার করবো না, ও সারা জীবন মনে রাখবে যে আমাদের বাড়িতে এসে তোমাকে কিরকম অপমান করেছে। তুই দেখ পড়ি কি করে কি করবি, আমি তো কিছু বুঝতে পারছি না। এমএলএ বাবুকে বললাম আমি পরীকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি, আপনি আমার চাকরিটা ছেড়ে দেন। ও এমএলএ যা, ও শুনবে না তোমার কথা বাবা। ও তোমার চাকরি শুধু না, তোমাকে অপমান করার চেষ্টা করবে, সারা সমাজের সামনে তো মাথা নিচু করে দেওয়ার চেষ্টা করবে ও। কিন্তু বুড়িমা, আমরা তো জানিস কিরকম গরিব মানুষ, আমাদের যদি চাকরি চলে যায় আমার তো জীবন শেষ। এমএলএ ছেলে বলে কিনা তাতেই চলো বাবা গিয়ে থানা পুলিশকে বলো, আর আমাদের সাথে এরা কিরকম ব্যবহার করেছে এদের নামে একটা কেস দেবো, তারপর এরা বুঝবে কত ধানে কত চাল হয়। কত করে বললাম যে আপনারা একটু দাঁড়ান না, আমি আমার মেয়েকে ডেকে নিচ্ছি, মেয়ে চলে আসবে এক্ষুনি। তাই নাকি? ও এরকম কথা বলেছে? আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি কি ওই ধরনের মেয়ে যে একবার এর বাড়ি একবার ওর বাড়ি করবো? হ্যাঁ, আমি কি ওর সম্পত্তি থেকে ওকে বিয়ে করেছি? বললাম যে এসব তুমি ভুল ভাবছো গো, ভুল ভাবছো। আমার মেয়ে তোমাকে ভালোবেসেছিল, তাই জন্য আমি তোমাকে বিয়েতে দিয়েছিলাম। রামদাদা, ওই ছেলে সারা জীবন ওরকম বাপ মায়ের চাকরগিরি হয়ে রইলো, হ্যাঁ, মেয়েদের জীবন নষ্ট করবে, দাঁড়াও মাথা দেখাচ্ছি আমি। তো কত করে বললাম দেখো আমি মেয়ের সম্পর্কে ওরকম ভাবে কথা বলো না। বলে কিনা প্রথমে ওই পাদুকে প্রেম করলো, তারপর আবার ওই একটা অন্য ছেলেকে বিয়ে করলো, তারপর ওকে ছেড়ে আবার এমএলএ ছেলেকে বিয়ে করলো, আবার এমএলএ ছেলেকে ছেড়ে আবার ওই ছেলেটা বাড়িতে গিয়ে রয়েছে। এ কি শুরু করেছে তোমার মেয়ে? আমাকে অনেক ছোট বড় কথা বলে গেল, আমি নাকি পয়সার জন্য তোকে এখানে ওখানে লেঙিয়ে দিচ্ছি, বুঝতে পারলি? এত খারাপ কথা শুনতে আমার তো বুকটা ফেটে গেল রে। কি বললা? এরকম ধরনের কথা বলেছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোকে এরকম ধরনের কথা বলে গেছে। ঠিক আছে, দেখো এবার আমি আর কথা বলবো না, এবার তো বাপ্পাটাকে কি করে সাহায্য করতে হয় আমি দেখবো এবার। যা করবি সাবধানে মা, ওরা কিন্তু এমএলএ, এমএলএ পুরো পাওয়ার দেখাবে, বুঝতে পারলি? তুই একটু সাবধানে। ঠিক আছে, এবার আমি এমন খেলা দেখাবো না, ওই এমএলএ কে পাড়া গ্রামের লোক ধরে খেলাবে একদম পুরো, তারা যেন হয় তাই জন্য দেখ, তুই ভালো করে দেখ। এখন কি হবে কে জানে, আমার মেয়েটাও তো রেগে গেল। আমাকে তো এমএলএ ভয় দেখিয়ে গেল, বলে চাকরিটাও খেয়ে নেবে, আবার জেলে ধরে যাবে। কি সর্বনাশ হলো, মেয়েটাকে ফোন করে ডাকলাম এক বলতে, মেয়েটা রেগে আরেক কাজ করতে যাচ্ছে।
মেয়ের কথা আগের মতো না শুনলেই ভালো হতো, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। শুধু মেয়েটার কথা শুনে গেছি তাই জন্য এরকম হলো। কি করবো কিছুই তো বুঝে পাচ্ছি না, মাথা কাজ করছে না আমার। মেয়েটা শিক্ষক, আমাকে যদি থানায় নিয়ে যায় এরকম লোক সমাজে, তাহলে আমার কি মান সম্মানটা রইলো? চাকরিটা চলে গেলে আমার তো পেটে ভাতও জুটবে না, কি করে থাকবো আমি? আমার মেয়েটা হয়েছে ওরকম, ওর কথা শুনে আজকে এরকম হলো, যেখানে যখন বললো তখনই সেটা করে দিলাম। আর যদি না করতাম তাহলে এটা হতো না। কি সর্বনাশ হলো রে, কি সর্বনাশ হলো! হয়েছে এরকম দাঁত বের করছে কেন? তাহলে গিনি সব দিক দিয়ে আমাদেরই হলো, হ্যাঁ? ওদিকে ওই পরিস ওর বাপকে জেলে নিয়ে গেল, এদিক দিয়ে তোমার নামে জমিও চলে এলো। তা তুমিও দাঁত বের করছো কেন? এবার আমাদের বিআইকে পুলিশে দেখবে কেমন প্যাদান প্যাদায়। কি আর বলবো, তোমাকে ওরম ভাবে পেঁদালে ভালো লাগে আমার। কেন তুমি এরকম কথা বলছো কেন? ওই তো বললাম, তোমার জায়গায় আমি থাকলে ওকে কবে এখন জেলে পুড়ে ইয়ে করে দিতাম, বুঝতে পারলে? আমাকে বলছো তুমি এমএলএ করে দাও। এমএলএ হয়েছে, এমএলএ হয়ে গিয়ে এখানে ওখানে গিয়ে কাজ করাচ্ছে। আমার মতন করবে, বাড়িতে বসে বসে সব কাজ করে দেবো আমি। তোমার না মাথায় যে কি হয় বুঝি না গো। আমি এত কাজ করি, তুমি কি কিছুই দেখতে পাও না? হ্যাঁ, সবসময় আমার উপর চিল্লাও এরকম ভাবে। তাই নাকি? তুমি কেমন কি কাজ করো শুনি, যে তোমাকে বাহবা দিতে হবে? তুমি যেটা করা দরকার সেটা কর, বুঝতে পারলি? তোর এমএলএ পদটা আমাকে দে, আর তুই সরে যা। ও গিন্নি, তুমি সবসময় আমাকে এরকম মরবার কথা বলো কেন? হ্যাঁ, আমি তো তোমার স্বামী নাকি? তুই আমার স্বামী কি কি হয় সেটা আমি ভালো করে জানি, বুঝতে পেরেছিস? তোকে অত ভাবতে হবে না। তাহলে তুমি কি চাও? হ্যাঁ, আমি কি শেষ হয়ে যাই? না না না, তুই তো এই ঘরেতেই থাকবি, দাঁড়া, তোর আমি অবস্থা কি করে দেখবি তুই। আমি বুঝে গেছি তুমি আমাকে কোনোদিন ভালোবাসবে না গো। তুমি আমাকে সবসময় খিস্তি খেয়ে আমার মরণ কামনাই করতে থাকবে। তুমি এমন বউ আমার। শোন, অত নেকামো করবি না, বুঝতে পেরেছিস? তুই এমএলএ না, তুই কি যে সেটা আমার থেকে ভালো কেউ জানে না কো এই বাড়িতে। তবে কটকটি যে এরকম ভাবে এসে সব ফাইলপত্র জমা দিয়ে গেল, ব্যাপারটা কিন্তু কিছু বুঝলাম না গো। সেটা তো আমিও ভাবছি, ওর মাথায় নিশ্চয়ই অন্য কোনো বুদ্ধি চলছে না তো, যে 20 বিঘা জমিটা ফেরত দিয়ে গেল এরম ভাবে। আমি তো বলেছিলাম ওকে তো এরকম ভাবে নিলেও আমার উচিত ছিল না গো। নিয়ে আমি খুব ভুল করলাম, বুঝতে পেরেছি। ওকে গ্রামের লোকের সামনে মাথা নিচু করে 13 লক্ষ টাকা 50 ফাইন দিয়ে তবে আমাকে ওর থেকে কাগজপত্র নেওয়া উচিত ছিল। নামে খুব বড় অপমান দিয়ে দিয়েছিল ওরা। তো আমার তো মনে হচ্ছে ওই ফাইলটার মধ্যে কিছু নিশ্চয়ই ওর বুদ্ধি শয়তানি আছে, নাহলে এমনি এমনি কটকটি ওরম করে না। তবে হ্যাঁ, ওই টাকাগুলো তুমি 4 কোটি টাকা ফেরত দিয়েছো, যে টাকাগুলো দিয়েছিল খুব ভালো কাজ করেছো। টাকা নিয়ে আমরা কি করবো? ও যাকে থেকে নিয়েছে তাকে ফেরত দিয়ে দিই, যা পারে করুক গে যাক। আমাদেরকে ওই কি বলো ঠকিয়ে আমাদেরকে টাকাগুলো ডুপ্লিকেট টাকাগুলো দিয়ে দিয়েছিল। কেমন করে বলছে? হ্যাঁ, ওটা একটা মিস্টেক হয়ে গেছে, ভুল করে হয়ে গেছে। এখন নাকাল বেগম জেল থেকে বেরোলে আমাদের নামে রেজিস্ট্রি করে দেবে। এখন ফাইলগুলো দিয়ে গেল, মানে কোনো ব্যাপার না ওর কাছে। আমরা তো বলেছি রেজিস্ট্রিতে 1 টাকা ফুটো করি দেবো না আমরা। তুই কিন্তু নাকাল বেগমের উপর কেসটা তুলবে না কোনো মতে, বলে দিচ্ছি, মাথায় থাকে যেন। আমি তো তুলবই না, কোনো রকম কেস তুলবো না। তুমি পুরো টাকাগুলো ফেরত দিয়ে দিচ্ছ, খুব ভালো কাজ করেছো। কি করবো টাকা রেখে? ও তো যে দেখে সেই ধরে নেয়, হাতে নিয়েই বুঝতে পেরে যায় যে এটা ডুপ্লিকেট টাকা। ওটাকে কি সেদ্ধ ধুয়ে খাবো? তুমি দেখে নিও কিন্তু কটকরি যদি এবার কিছু উল্টোপাল্টা কাজ করেছে না, ওর সাথে ব্যবহারটা ভালো হবে না। বলে কিনা আমি নাকি ওকে চিনতে পারিনি, না হলে ওকে ম্যাডাম ওকে খুব চিনে গেছে। আবার সব দায়িত্ব বাড়ি ঘর দৌড় জমি ফমি সব দায়িত্ব নাকি ওকে দিয়ে দিয়েছে। কি ওর উপর দিয়ে দিয়েছে মানে? এটা আবার কি ধরনের কথাবার্তা? ও নাকি বলে নাকল বেগম ওর উপর এত ভরসা করে, ও বাড়ি ঘর দৌড় সব ওর নামে লিখে দিয়েছে। ও বেচে কেনে যা খুশি করে, কেউ কিছু দেখতে যাবে না। আমাকে বলে কিনা আমি আমি তো আপনার সাথে 2 মাস 3 মাস কাজ করলাম, আপনি তো আমার উপর একটু ভরসা করেন না। আপনার গিন্নি যা বলে সেই মতো আপনি ওঠা বসা করেন। অত ডায়লগ মারা কি ছিল ওর? হ্যাঁ, এখন ওর সাথে কোনো সম্পর্ক নেই তোমার আমাদের, ঠিক আছে? মাথায় থাকে যেন কথাটা। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি যে তুই আমার বাড়িতে জীবনে আসবি না। বেরিয়ে যা আমার ঘর থেকে কাগজপত্রগুলো দিয়ে। আর এরপর যদি ওরা কিছু চিটিংবাজি করার চেষ্টা করে না, ওই কটকটি রাখাল বেগমকে ভালো মতো একবার টাইট দিয়ে একবার দেখিয়ে দেবে, যেন জীবনের নাম ভুলে কোনোদিন। হ্যাঁ, ও তো বলছিল ভুল হয়ে গেছে আমাদের। আমি তো আবার বললাম ঠিক আছে, যেন মাথায় থাকে কথাগুলো সবসময়। ও দাঁড়াও না, একবার রাখাল বেগম বেরোক জেল থেকে, তারপর যদি না আমাদের নামে ট্রান্সফার করেছে না, ওর আমি সাহেস্তা করবো, তখন দেখবে মজা। আমি তো বলেছি আমি থানা পুলিশ কোর্ট কাছারিতে নিয়ে যাবোই। অত সহজে আমি ছাড়বো নাকি? আমাদের নামে জায়গাটা আবার ফিরিয়ে দেবে, তারপর সব ভেবে চিন্তে আমি দেখবো। কটকটিকেও ছাড়বে না বলে দিচ্ছি, বুঝতে পারলে? ও যদি কিছু উল্টো পাল্টা করার চেষ্টা করে না, ওরও অবস্থা খারাপ করে দেবে। আমার মতে বলে ওকেও জেলের মধ্যে ঢুকিয়ে দিলে ভালো হতো, ওকে বাইরে রেখে মুশকিল হয়ে গেছে। যত নষ্ট করে ওই ওই কিছু না কিছু একটা করবে। বড় বড় কথা বলে কিনা এই কটকটি কারোর নমক খেয়ে নমক হারামি করিনি গো, মানে ভাবা যায়। বেশি কথা না বলে ওরা চলে গেছে, ভালো হয়েছে। আর না, জমিটা একবার আমাদের নামে ট্রান্সফার হয়ে যায়, তারপর দেখছি। আমি তো কেস তুলবোই না কোনো মতে, খালি বলবো যে তুলবো তুলবো। 13,250 টাকা ফাইনটা কে নেবে? হ্যাঁ, ওটা কথা কি ভুলে যাচ্ছ নাকি? তবে না তো কি, আমি ওটা ভুলবো? ওটা আমি নেবো পুরো এক গুনে গুনে একবারে, তারপর দেখবো। তাহলে গিন্নি 20 বিঘা জমি তোমার নামে তো হয়ে গেল, এবার কি করে বলো? পুরো মুখো, তোমার ওখানে হাসতে হবে না, জমিটা আমারই ছিল, আমার নামে এসছে। তোমার জমি যে তোমায় ফেরত দিলাম, একটু আমাকে ভালোও তো বাঁচতে পারো, আর ভালো না বাসলে একটু ভালোভাবে কথা তো বলতে পারো আমার সাথে নাকি? যখন আমার নামে কমপ্লিট হয়ে যাবে তখন দেখা যাবে, এখনো তো ঘন কথা বলো না। আমার তো ভয় লাগছে, ওই শয়তান মেয়ে ছেলে বেরিয়ে নিশ্চয়ই কিছু একটা করবে, বুঝতে পেরেছো? তার জন্য আগে থেকে নিজের সেফটি তৈরি করো। না না না, অত সহজ না। জেল থেকে বেরোনোর পর না মাথা ঘুরে যায়, আর ওইসব বুদ্ধি মাথায় থাকে না গো, বুঝতে পারলে? তাই নাকি? তোমার মতো তো দেখি তুমি খুব মাথায় অনেক কিছু জানো, জেলের ভেতর কি হয় না হয়।
আরে তুমি জানো না, জেলের ভেতর থানা পুলিশে যা হয় না, পুলিশরা যা কেলান কেলায়, কি আর বলবো তোমায়। আমার তো মনে হচ্ছে নাকাল বেগমের জন্য তোমার মনটা একবার ফেটে যাচ্ছে। যাও, তুমি ওর হয়ে কেরানি খেয়ে যাবে নাকি? এই গিন্নি, তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি কেন ওর হয়ে মার খেতে যাবো? তোমার কি মাথা ঠিক আছে? তাই নাকি? তো অত কষ্ট গেছে তোমার? তুমি তো আমাকে যা তা বলে যাও, আমার ভালো লাগে না এসব কথাবার্তা শুনতে, বুঝতে পারলে? তাই নাকি? তোর ভালো লাগাতে আমি কথা বলবো? আমি যেটা মন চাবে সেটা বলবো, বুঝতে পেরেছিস? নাকাল বেগমের নাম হলে যেন একবারে কি বলবো, কি হয়ে পড়ে উনি। দূর, আমি তোমার সাথে কথা বলবো না। যাক, তুমি কাগজগুলো আলমারিতে রেখে দিচ্ছ তো যত্ন করে? দেখো, ওরা কিন্তু অত ভালো নয়, বুঝতে পেরেছো? এরকম ভাবে সহজে কাগজপত্র দিয়ে গেল, নিশ্চয়ই কিছু প্ল্যান ওরা খাটিয়ে বসে আছে। মাথায় রাখো কথাটা। আর কি বলো বলো, সামনে ভোট এখন, আমাকে এইসব কথাবার্তা চিন্তা করলে অত হবে না গো। আমাকে গ্রামের লোকের জন্য কিছু একটা করতে হবে, যাতে লোক আমাকে ভালোবাসে। এমনিতে তো নাকল বেগমকে সবাই দোষী মনেই করে নিচ্ছে, ওকে আর কেউ ভোট দেবে না। তাহলে ভারত কোচিং সেন্টারে মাস্টার এইসব কাজ কর্ম, হ্যাঁ? এ কি বলছেন আপনার? আপনার ভুল ভাবছেন আমাকে, আমি এসব কিছু করিনি। তাই নাকি? তোমাকে কি এখন সবকিছু ডিটেলসে খুলে বলতে হবে তুমি কি করেছো না করেছো, জানো না? দেখুন স্যার, আপনি এরকম ভাবে বলবেন না, আমরা কিছু করিনি, সত্যিকারে আমরা কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ জানি, সবাই ধরা পড়ার পর সবাই এরকমই বলে যে আমরা কিছু করিনি, আমরা কিছু জানি না। দেখুন স্যার, আপনি আমাকে এরকম ভাবে সুস্থ এখানে ধরে নিয়ে আসতে পারেন না, বুঝতে পেরেছেন? কথা বলা হয়ে গেলে আমাকে ছেড়ে দিন। তাই নাকি? ঠিক আছে, তোমার সাথে তো বই ব্যাপার হবে এবার, তোমাকে আমি হাজতে ঢুকিয়ে রাখবো, আমি চিন্তা নেই, ছাড়াছাড়ি তোমার কোনো চিন নেই। এই আমাকে এরকম ভাবে হাজতে রাখবেন না, আমি একটা শিক্ষক মানে কথা। শোনো, তুমি যে চিটিং বাড়িটা করেছো না, ওতে তোমার শিক্ষার সাথে কোনো যোগাযোগ নেই, বুঝতে পেরেছো? তুমি একটা মাস্টার এরকম কাজ করলে কি করে? দেখুন স্যার, আমি এরকম ভাবে কোনো কাজ করিনি, আমি আমার মেয়ের সাথে কোনো রকম চিটিংবাজি ব্যবহার করিনি, ওর বিয়ে নিয়ে কিচ্ছু করিনি। শোনো, সবই আমরা জানি, বুঝতে পেরেছো তো? এমএলএ ছেলের সাথে বিয়ে তুমি ওই জন্যই দিয়েছিলে, যাতে এমএলএ বাড়ি থেকে ওই 2 কোটি টাকা চুরি করতে পারো। স্যার, আপনি কেন শুধু শুধু আমার নামে এরকম দোষ দিচ্ছেন? আমি এসব কিছু করিনি। তাহলে কি আমাদের স্যারের ভুল ধারণা হয়েছে নাকি? হ্যাঁ, তুমি কোনো টাকা চুরি করোনি? ভালোভাবে চলে এসছো বলে তাই, নাহলে হাত কড়ি পরিয়ে নিয়ে আসতাম ওখান থেকে, এবার কোর্টে তুলবো, তারপর ওখানে যা বলা বলবে, বুঝতে পেরেছো? দেখুন স্যার, আমি কিন্তু সত্যি বলছি, আমি কিছু করিনি, ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তো কথা বলো না, এরপর বড়বাবু আসবে, বড়বাবুর সাথে কথা বলবে, বুঝতে পেরেছো? ততক্ষণ জেলে ফাটকে ঢোকো। আমি বলছি, আমার মেয়ে তো আসবে এক্ষুনি, আমার মেয়ের সাথে একটু কথা বলতে হবে। কেন, মেয়েকে নিয়ে এসে কি আছে? মেয়ের সাথে কি কথা আছে? তুমি জেলে ফাটকে ঢোকো। আর দাঁড়াও, তোমার মেয়েকেও তোমার জেলে ঢোকাচ্ছি খুব শিগগিরই, ও যেরকম ভাবে কাজ করছে না, একবার এ বাড়ি একবার ও বাড়ি, একবার এই ছেলে একবার ওই ছেলে, ওরও হবে। এখন তো তুমি জেলে ঢুকছো, এবার যখন মেয়ে যখন জেলে ঢুকবে তখন বুঝতে পারবে কি হয় না হয়। বাপ মেয়ে মিলে ভালোই ব্যবসা খুলেছো দেখছি, যেখানে পয়সা দেখছে সেই বাড়িতে ছেলে সে বিয়ে দিয়ে দিচ্ছে। কি রে বাবা এটা? হ্যাঁ স্যার, এটা একটা নতুন ধরনের বিজনেস খুলে ফেলেছে তো বাপ মেয়ে মিলে। স্যার দেখুন, এরকম ভাবে খারাপ কথা বলবেন না। ছি 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 ছি, একটু লজ্জা নেই, আবার কথা বলছে। দেখুন স্যার, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি এই ধরনের কাজ করেছি? যদি ভালোভাবে না আসতে না, ওই হাত করি পরিয়ে গ্রামের ভেতর থেকে টানতে টানতে হেঁচে হেঁচে নিয়ে আসতাম এখানে। ওরকম করলেই ভালো হতো, লোকজন দেখতো, হাসতো, থুতু দিত তোমার উপরে, তাহলে খুব ভালো হতো। ঠিক আছে স্যার, এখন বলে আমাকে কি করতে হবে? তোমাকে এক্ষুনি জেলের ভেতর ঢুকতে হবে, ভালো করে ফাটকে ঢুকে বসো, বুঝতে পেরেছো? বেশি কথা বলবে না গো। আর যদি এখান থেকে পালানোর চেষ্টা করেছো, গুলি করে মেরে দেবো একবারে। তাই ভুল করে পালানোর চেষ্টা করবে না। পালালেই হলো, কেলিয়ে একদম পুরো আটা বানিয়ে দেবো না। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ, আমি কিছু করিনি। সব কেঁদে কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? তোমার মেয়ে যদি ভালোভাবে সংসার করতো না একটা বাড়িতে, তাহলে আজকে এই দিনটা আসতো না গো। একটা কলেজে প্রফেসর বলে কথা, যেরকম কাজ করে ভালো, কত শিক্ষার ব্যাপার, আর সেই মাস্টার মেয়ে কিনে এরকম 10টা বাড়িতে বিয়ে করে বেড়াচ্ছে। মাস্টার হয়ে এরকম ভাবে বাড়ি থেকে 2 কোটি টাকা চুরি করলেন কিভাবে? হ্যাঁ, তাহলে আপনার ছাত্ররা কি শিখবে? একটা কলঙ্ক হয়ে রয়ে গেলেন, হ্যাঁ, সমাজের বুকেতে। ছি ছি ছি, এই সমাজের কলঙ্ক আপনি, বুঝতে পেরেছেন? আমার পোড়া কপাল, আমি কিছু করলাম না, তারপর আমাকে এই অপমান সহ্য করতে হলো। বেশি ঘন কথা বলো না, তাড়াতাড়ি জেলে ফাটকে ঢোকো, আমাদের অন্যান্য কাজ আছে, আমরা কাজে যাচ্ছি। হারামজাদি মেয়ে আমাকে বলে কিনা ঘুষ নিতে, কিছু নিয়ে দিয়ে বাবাকে ছেড়ে দিতে, এত বড় আসফর্দা মেয়ের! তাই নাকি স্যার? ওরা মনে করে আমরা ঘুষখোর, বুঝতে পেরেছেন? না দেখুন, আমার মেয়ে ভুল করে বলে ফেলেছে, আসলে আমাকে খুব ভালোবাসে তো, ওই জন্য আপনি আমায় ধরে নিয়ে আসছেন, ওই ভয়তেই বলে ফেলেছে যে কি করে বাবাকে ছাড়ানো যায়। কি করতে হবে না করতে বড়বাবু আসবে যখন, তখন তিনি বলবেন, আমরা ওসব পারবো না বলতে, বুঝতে পেরেছো? মেয়েটাকে আসতে দেবেন, বড়বাবু এলে বড়বাবুর সাথে কথা বলে বলেছে। কিন্তু তোমায় করতে হবে না, বড়বাবু এলে আমরা তোমার মেয়েকে ফোন করে ডেকে নেবো এখানে, বুঝতে পেরেছো? কথা বলার জন্য। এটুকু মেয়ের এত বড় সাহস হয় কি করে আমাকে বলে কিনা ঘুষ দিয়ে সেটেলমেন্ট করবে? বাবারে! তবে হ্যাঁ স্যার, ওইরকম ছোটখাটো 5-10 হাজারে কি হবে? হ্যাঁ, যদি কিছু বড় টাকা অ্যামাউন্ট হতো তাহলে না সেটা ভাবা যেত।